চিৎকার দিয়ে হল্লোড় করছে যে আমাদের দেশে হারানো জিনিস পাওয়া যায়, এটা বলে চিৎকার দিয়ে উঠেছে যে জীবনে প্রথম শুনলাম যে হারিয়ে যাওয়া ফোন পাওয়া যাচ্ছে, এই আর কি। সেটাও হচ্ছে যে হারিয়ে যাওয়া ফোন পাওয়া যায়, এটা কি পসিবল? আমাদের দেশে পাওয়া যাচ্ছে, তাই ওরা অনেক খুশি। টিউশন করতে গেছিলাম, তো সেখান থেকে আর কি আমি রিক্সায় উঠে দেখি আমার ফোনটা নাই ব্যাগে। তখন আর কি তারপরে আমি জিডি করেছি, তারপরে যে আজকে পাওয়া গেছে, মানে আনন্দ লাগছে যে আমি মানে অ্যাকসেপ্টই করি না যে আমার পাওয়া যাবে আর কি ফোনটা। তো পরে অনেক ভালো লেগেছে। হ্যাঁ, তারা তো কিনতে হয়েছে, কারণ স্টাডির ক্ষেত্রে ফোনটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের অনেক সব কিছু পিডিএফ এখানে থাকে, তো এটার জন্য সাথে সাথে কিনতে হয়েছে আর কি। তো আজকে পাওয়া যাচ্ছে, ফার্স্ট ফোন ছিল আমার, তাই এটা পাওয়া যাওয়ার কারণে অনেক হ্যাপি। এটা নিয়ে আসলে টেন্স ছিলাম, যেহেতু আমার স্টাডির ক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট, পিডিএফ ছিল অনেক। তো পরবর্তীতে আমি আমার নতুন ফোন কেনার পর এগুলো কালেক্ট করে ফেলেছিলাম ফ্রেন্ডদের কাছ থেকে, বাট ফোনটা যেহেতু পাচ্ছি ওইটাই আমার কাছে অনেক মানে ভালো লাগে আসলে। পুলিশ আঙ্কেলদের প্রচেষ্টা আর কি ফোনটা পেয়েছি, এটা মানে তাদের উপর অনেক গ্রেটফুল আমরা। তো থ্যাংক ইউ সবাইকে আর কি। এত মানে চিৎকার দিয়ে হল্লোড় করছে যে আমাদের দেশে হারানো জিনিস পাওয়া যায়, এটা বলে চিৎকার দিয়ে উঠেছে যে জীবনে প্রথম শুনলাম যে হারিয়ে যাওয়া ফোন পাওয়া যাচ্ছে, এই আর কি। মিরপুর 2 নাম্বার। এটা তো অবশ্যই ঝুঁকি, তবে সেক্ষেত্রে তো লক করা থাকে, ওরা যদি ওপেন করতে না পারে সেক্ষেত্রে কি রিস্কি সেটা আমি জানি না কতটা রিস্কি, তবে পাসওয়ার্ড থাকে, ওপেন করতে না পারলে তো আর ওরা ফ্ল্যাশ মারলে তো সবই চলে যায়, সেক্ষেত্রে তো আর কিছু করার থাকে না ওদের। অবশ্যই নিরাপত্তাহীনতা আছে, ছবি দিয়ে অনেক কিছুই করতে পারে, ছবি দিয়ে তারা অনেক রকমের ব্ল্যাকমেলে করতে পারে, তো আল্লাহ সবাইকে হেফাজত করুন এগুলো থেকে। পারে আসলে অনেক বড় একটা মানে কি বলবো আশার আলো দেখা। ওইটাই বলছিলাম যে আমার মেয়েরা যখন শুনতে পেলো যে ফোন পাওয়া গিয়েছে, এখানে আসলে ফোনটা পাওয়া যাবে, ওরা চিৎকার দিয়ে উঠেছে যে আমাদের দেশে এটাও হচ্ছে যে হারিয়ে যাওয়া ফোন পাওয়া যায়, এটা কি পসিবল? আমাদের দেশে পাওয়া যাচ্ছে, তাই ওরা অনেক খুশি। আসলে মেয়ে, আমার মোবাইলটা হলো আমার মেয়ের। হ্যাঁ, মেয়ের হারিয়েছিল, ও আসতেছিল অফিস থেকে, মানি ব্যাগ, মানে মানি ব্যাগ না, ওই যে ভ্যানিটি ব্যাগ, ওই ভ্যানিটি ব্যাগে আরও 2টা মোবাইল ছিল, আর একটা মোবাইল ছিল, ওটা ছিল ওই যাও ওই যে ভালো দামের, ওটা নেয় না, এইটা নিয়ে গেছে। পরে আমাকে বলে নাই, 15-20 দিন পরে বলছে, বলার পরে আমি বললাম বাবা আমি সরকারি চাকরি করি, একটা থানায় গিয়ে একটা জিডি করি অন্তত। হ্যাঁ, তারপরে ও প্যাকেট পাচ্ছিল না, প্যাকেট পাইয়ে আইএমই নাম্বার পাওয়ার পরে আমি 15 দিন পরে জিডি করছি। জিডি করার পরে আমি আর যোগাযোগ করি না, শেরেবাংলা থানায় জিডি করছি। ওনারা কালকে আমাকে ফোন দিছে যে আপনার মোবাইলটা পাওয়া গেছে। খুব ভালো লাগছে, যে এটা অনেক ভালো, এরকম একটা ভালো কাজ করছে, এটা অনেক সুন্দর হয়েছে। মেয়ে টাইম টু টাইম খবর নিতেছে বাবা পাচ্ছ কিনা, পাইছো কিনা। এখানে পুলিশ আসলে আসে, তৎপরতা বানানো দরকার, পুলিশ আসে ডিউটি করতেছে সঠিকভাবে, কিন্তু তারপরেও হয়ে যাচ্ছে আর কি বিভিন্নভাবে। আমরা এই যে মোবাইলগুলো ফেরত পাওয়ার চেয়ে চাইতে কি চোরকে বা ছিনতাইকারীকে ধরা বেশি জরুরি না? হ্যাঁ, ছিনতাইকে ধরা এটা জরুরি, মানে এটা পার্মানেন্টভাবে প্রতিরোধ করা দরকার, যে এটা যাতে না হইতে পারে, এরকম একটা ব্যবস্থা নেওয়া দরকার। এই যে পুলিশের এখন আজকের যে কর্মকাণ্ড, আপনি ফোনটা ফেরত পেলেন এতদিন পরে, এই বিষয়ে পুলিশের উদ্দেশ্যে কি বলার থাকবে? না, এটা একটা ভালো কাজ করছে, এটা এতদিনে তো আমরা এরকম ভূমিকা পাই না, এই এখন আমরা পাচ্ছি, এটা খুব ভালো লাগছে এবং ভালো একটা পদক্ষেপ নিচ্ছে। যারা এর সাথে জড়িত, মিডিয়া হোক বা ঊর্ধ্বতন কর্মকর্তা বা মন্ত্রী পর্যায়ের লোক যারাই আছে জড়িত এইগুলো করায়, পুলিশ প্রশাসন, তাদের জন্য সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগছে, এটা ভালো একটা কাজ করছে। সেটটা চিন্তাকারী নিয়ে গেছিল ছুরিয়াঘাত করে, কিন্তু আমি হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু পরে আমার থানা আসছি, আসলে বললো আপনি জিডি করেন, আপনি সিট পাবেন। এখন আল্লাহর রহমত আজকে সিটটা পাইলাম, 1 টাকাও খরচ হয় নাই। ইউনূস স্যারকে ধন্যবাদ, প্রশাসনকে ধন্যবাদ, ওনারা অনেক সহযোগিতা করেছে আমাদের জন্য, 1 টাকাও খরচ হয় নাই, ওনাদেরকে ধন্যবাদ।